কেঁদে কেঁদে দিন যায়, পাইনি দিদার ধমে। লাখো সালাম কদমে নবী, লাখো সালাম কদমে। নবী নবী বলে হায়, কেঁদে কেঁদে দিন যায়, পাইনি দিদার ধমে। লাখো সালাম নবী, লাখো সালাম কদমে। সোনার মদিনায় লুকিয়ে আছো গো, দেখিতে না পাই নয়নে। আমি দেখিতে না পাই নয়নে। এ চির গোলাম কেঁদে কেঁদে মরে গো, আছে কি তোমার স্মরণে? ও গো, আছে কি তোমার স্মরণে? দয়ারি নজরে চাও, গোলামের দেখা দাও, ধন্য করো জনমে। লাখো সালাম কদমে নবী, লাখো সালাম কদমে। বলেন নবী নবী বলে হায়, কেঁদে কেঁদে দিন যায়, পাইনি দিদার ধমে। লাখো সালাম কদমে নবী, লাখো সালাম কদমে। সোনার মদিনায় লুকিয়ে আছো গো, দেখিতে না পাই নয়নে। আমি দেখিতে না পাই নয়নে। এ চির গোলাম কেঁদে কেঁদে মরে গো, আছে কি তোমার স্মরণে? ও গো, আছে কি তোমার স্মরণে? দয়ারি নজরে চাও, গোলামের দেখা দাও। বলেন দয়ারি নজরে চাও, গোলামের দেখা দাও, ধন্য করো জনমে। লাখো সালাম কদমে নবী, লাখো সালাম কদমে। কঠিন হাসরে দেখিও নবী গো, নইলে ডুবে যাব তব বিহনে। নইলে ডুবে যাব তব বিহনে। তোমারি তোমারি উম্মত ভিক্ষা চাহে গো, দেখা দিও ঘোর নিদানে। ও গো, দেখা দিও ঘোর নিদানে। বসে আছি আশাতে, নিশি ঘোর পোহাতে, কামলিওয়ালার করুণে নবী, কামলিওয়ালার করুণে। লাখো সালাম কদমে নবী, লাখো সালাম কদমে। বলেন নবী নবী বলে হায়, কেঁদে কেঁদে দিন যায়, পাইনি দিদার ধমে। লাখো সালাম কদমে নবী। মারহাবা বলেন মারহাবা। প্রেম না? ভালো লাগে না? ভালোবাসা না? ওরে বাবা, মারহাবা বলেন আরো জোরে। আল্লাহর হাবিব হাসান ইবনে সাবিতের জন্য হাদিয়া বরাদ্দ করেছিলেন, আর আপনাদের কাউন্সিলর সাহেব ভালোবেসে আমার জন্য হাদিয়া বরাদ্দ করেছে। জোরে বলুন না আমিন। আল্লাহ ওনার এই ভালোবাসাকে কবুল করে নিক। জোরে জোরে করুন আমিন। নবীজির প্রেম কখনোই বিফলে যায় না, কখনোই বৃথা যায় না। কার সিনায় রাসূল প্রেম আছে সেটা আমরা জানি না, তবে তার আচার আচরণে আমরা বুঝতে পারি। সম্মানিত উপস্থিতি, আমি আরেকটা পার্ট আপনাদের সামনে আজকে উপস্থাপন করব, নিবেন তো? বাস্তবতা। অনেকেই বাস্তবতা কি জিনিস এটা বুঝতেই চায় না, এবং এটা কি বাস্তবতার শব্দটার মানে কি, মিনিংটা কি, এটা অনেকেই বোঝে না। আমি আপনাদেরকে বাস্তবতাটা সম্পর্কে বোঝাচ্ছি এই কারণে,
আপনাকে কিন্তু ইসলাম বলেনি, রাসূল বলেনি, আল্লাহ বলেনি যে তুমি এমনভাবে গোলামি করো যেই গোলামিটার কারণে তোমার পৃথিবীকে ভুলে যেতে হবে, পৃথিবীর কাজ থেকে বিরত থাকতে হবে, পৃথিবীর কাজটাকে তুমি অ্যাভয়েড করতে হবে। এই শিক্ষা কিন্তু ইসলাম আমাদেরকে দেয় এবং রাসূলও দেয়নি, বরং রাসূল আমাদেরকে বাস্তবতাকে মূল্যায়ন করার যে ট্রেনিং দিয়েছেন, ইনস্ট্রাকশন দিয়েছেন, সেই বিষয়টার উপরে আমি আজকে আলোচনা একটুখানি করব। আপনারা সবাই মন দিয়ে নেবেন। যদি বিরক্ত হন আমি বলবো, আপনারা আমাকে বলবেন যে হুজুর আর আলোচনা শুনবো না। কেননা আল্লাহ রাসূল বলেছেন যখন মুসল্লিদের আলোচনা শোনার কোনো মানসিকতা থাকে না তখন তুমি জাস্ট সাইলেন্ট হয়ে যাও, আর আলোচনা চলবে না। আপনারা কি বিরক্ত নাকি অনেক বেশি উৎসাহিত? আলহামদুলিল্লাহ বলেন। আমি কিন্তু একজন রাইটার, আপনারা জানেন কিনা জানি না। আমি কিন্তু হাম নাদ ইসলামী সঙ্গীত নিজে লেখি, নিজে সুর দেই এবং নিজে গাই। এই সিনা পৌরা কিন্তু আমার একটা গজল লিখেছিলাম রাত্র প্রায় 2টা থেকে 2:30 বাজে, সেই রাত্রিতেই গজলটা লিখে শেষ করেছিলাম। আর 2 চোখের পানি আমি লেখা শেষ করে দেখলাম আমার বালিশ পর্যন্ত ভিজে গেছে। সম্মানিত উপস্থিতি, প্রেম করার মতো করতে হবে। কিছু করলাম কিছু ছেড়ে দিলাম, এই প্রেম আপনাকে কখনোই সফল করবে না। 100% করতে হবে যেটা করবেন। বন্ধুরে আমার, আমি বাস্তবতাকে প্রাধান্য দেওয়ার জন্য বলছি। আজকে অনেক মানুষ বিছানায় ঘুমায়। কোথায়? কেউ আবার 3 রাস্তার মোড়ে। আপনারা জানেন না আজকে যারা জান্নাতের বাগানের চারপাশে আলোচনা শুনছেন প্রাণ উজাড় করে, আপনাদের কাছে আজকে শয়তান 100% পরাজিত হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন না। কি হয়ে গেছে? পরাজিত হয়ে গেছে। কারণ শয়তান আল্লাহকে চ্যালেঞ্জ করেছিল, আল্লাহর প্রিয় বান্দাদেরকে শয়তান পথভ্রষ্ট করে ধোঁকা দিয়ে পবিত্র কাজ থেকে দূরে রাখবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সচেতন মানুষগুলোকে বন্ধু অ্যাক্টিভ করে দিয়েছে। না না, শয়তানের ধোঁকায় মুমিনকে কখনো গায়েল করতে পারবে না। আল্লাহ বলেছেন ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা, শয়তান ডিসিপশন ইজ ভেরি উইক। ইমানদারের জন্য শয়তানের ধোঁকা একেবারেই দুর্বল, কখনোই তাকে গায়েল করতে পারবে না। আজকে যারা জান্নাতের বাগানে আপনারা শয়তানকে হারিয়েছেন, জীবনে যতবার শয়তানকে হারাতে পারবেন তত বেশি জান্নাত আপনার কাছাকাছি চলে আসবে। বছরে একটা রাত্র মাত্র, কয়টা রাত্র? একটা রাত্রির কিছু অংশ মাহফিলে তোমরা সময় দিতে পারো না। কোন মুখ নিয়ে আল্লাহর সামনে দাঁড়াইবা? কোন মুখ নিয়ে নবীর সামনে দাঁড়াইবা? আল্লাহ আল্লাহর হাবিব দুজনেই বলেছে আমার গোলামদের সাথে প্রেম করো আর তাদের সাথে আমার জান্নাতে চলে আসো। বন্ধু, আজকে যারা আপনারা জান্নাতের বাগানে এসেছেন তাদের ঠিকানা জান্নাতের কাছাকাছি, কারণ শয়তান চাইছে আপনারা আসেন নাই, আপনারা ওভারটেক করে এসেছেন। যারা আসতে পারেনি তারা শয়তানের কাছে হেরে গেছে। জীবনে যত বেশি বন্ধু শয়তানের কাছে হারবে তার ঠিকানা তত বেশি জাহান্নামের নিকটে নিয়ে যাবে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। শয়তান চায় না কখনো কোনো মানুষ ভালো কাজ করুক, কারণ জান্নাত যে অবর্ণনীয় সুখের জায়গা সেটা যে জানে। এই জন্য নবীজি এমন কোনো শিক্ষা নেই যে আমাদেরকে তিনি দেয়নি। বন্ধুরে আমার, আমি আপনাদেরকে বলছি এই যে আমি দিনের দাওয়াত দিচ্ছি এইটা দিয়ে বন্ধু শুরু করছি। কেউ কিন্তু প্রাণ উজাড় করে পলকহীন দৃষ্টি আমার দিকে দিয়ে রেখেছে। তার মধ্যে অন্যতম আপনাদের কাউন্সিলর, আপনারা খেয়াল করছেন কিনা জানি না, বাঁকা করে চোখ দুইটা আমার দিকে অনেকক্ষণ যাবত। এটা কিন্তু বাস্তবতা। তার চোখের দৃষ্টি থেকে বোঝা যায় তার সিনার মধ্যে নবীর প্রেম বন্ধু প্রবেশ করেছে। ওনাকে খুশি করার জন্য বলছি না। আমি যদি ওনাকে খুশি করার জন্য বলে থাকি মুখ দিয়ে, জবানে যদি কথাটা সত্য না হয় আমি হব মুনাফিক। কারণ জবান এক অন্তর আরেক, সেটা হলো মুনাফিক। আল্লাহ মুনাফিক সম্পর্কে বলেছেন দ্য হিপোক্রেটস উইল বি ইন দ্য লোয়েস্ট প্লেস অফ হেল। আল্লাহ বলেছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিকরা জাহান্নামের একবারে সর্বনিম্ন লোকাল জায়গায় থাকবে। বন্ধুরে আমার, সেটার জন্য আপনাদেরকে বলছি, আমার নবীজির দরবারে এক ইহুদি আসলেন ওট নিয়ে কি করার জন্য? নবীজির কাছ থেকে দিন সম্পর্কে কিছু শিক্ষা নেওয়ার জন্য শুরু করেছি, কিন্তু আলোচনাটা অল্প সময়ের মধ্যে বন্ধু শেষ করে দিব। কিসের জন্য? আপনারা যেমন আমার কাছে আলোচনা শুনতে আসছেন না, অনেক মানুষ এখানে থাকতে পারে যে আমার ভালোবাসার মানুষ গাজী সুলাইমান হতে পারে না।
অনেকের এমনটি হতে পারে যেমন যে এখানে যাই বন্ধু হাজার মানুষের মাঝে যুদ্ধ করে চলে আসে মুসাফা করার জন্য, হুজুর আপনার আলোচনা না শুনলে ঘুম হয় না। এই আসার সময় ঢাকা ক্যান্টনমেন্ট থেকে আজকে আসার সময় আপনাদের ওইদিকে ক্যান্টনমেন্ট থেকে একজন সেনাবাহিনী ফোন করেছে, ওনার বাড়ি নাকি মুরাদনগরে। উনি বলল হুজুর ডিউটি শেষ করে আপনার আলোচনা না শুনলে কুলে যাই, শান্তি মিলে না। 2 দিন জানুয়ারির 2 তারিখে আমার বাবার মৃত্যুবার্ষিকী, আমি আবার প্রত্যাশা করেছি আমার বাবার মৃত্যুবার্ষিকী আপনাকে দিয়ে আবার পালন করব। আমি প্রেম বোঝাচ্ছি বন্ধু মানসিকতা। এবং ইহুদি আসলেন নবীর কাছে দিনের দাওয়াত, দিন সম্পর্কে কিছু গ্রহণ করার জন্য। এবার যখন নবীজির কাছাকাছি চলে আসলেন, এবার একবার তিনি নবীজির চেহারা মুবারকের দিকে তাকায়, আর একবার তিনি ওনার ওটের দিকে তাকায়। এবার আমার নবী একটা ডাক দিয়ে বলল, তুমি আমার কথাগুলো শোনার আগে তুমি তোমার ওটটাকে আগে বেঁধে আসো। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এখানে একটুখানি মন দিয়ে শুনবেন, একবার নবীজির দিকে তাকায় আর একবার ওটের দিকে তাকায়। নবীজি কিন্তু তাকে ধমকও দেয়নি, আবার একটুখানি কথা বলেও তাকে বিতাড়িত করে দেয়নি। নবীজি বাস্তবতাকে মূল্যায়ন করেছে। একজন মরুচারীর জন্য ওটের গুরুত্ব ছিল অপরিসীম, এই জন্য নবীজি বাস্তবতাকে তিনি প্রাধান্য দিয়েছেন। বন্ধু আমার নবী বলেছেন, আমার কথা শুনতে হলে তুমি তোমার ওটটাকে আগে বেঁধে আসো। এখানে নবীজি দিনের দাওয়াতটাকে যেমনি ভাবে মূল্যায়ন করেছেন, তাকে দাওয়াত দিতে হবে, তেমনি ভাবে তার যেটা দৌলত পৃথিবীতে চলার জন্য অর্থ লাগবে, অর্থের যোগানে ওট দিবে নবী, এইটাকেও প্রাধান্য দিয়েছে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এটার নাম হলো সরকারে মদিনা। আমার কথা কি আপনারা বুঝেছেন? বন্ধুরে আমার, আপনাদের মধ্যে অনেকেই আছেন আগামীকালকে দোকান হবে, কি হবে, আমার ব্যবসা আছে, আমার ক্লাস আছে, আমার স্কুল আছে, আমার চাকরি আছে, অজুহাত দিয়ে চলে গেলেন। কিন্তু আজকে যে মাহফিল হচ্ছে, আপনি বাস্তব পরিবেশটাকে অস্বীকার করেছেন। কখনো কোনো মুমিন বাস্তবতাকে অস্বীকার করতে পারে না, ঠিক কিনা বলে? আর জোরে বন্ধুরে আমার, এবার আসেন। 3 জন লোক মনে মনে চিন্তা করতেছেন, হাদিস শরীফের মধ্যে এসেছে কয়জন? 3 জন লোক মনে মনে চিন্তা করতেছেন, হাদিস শরীফের মধ্যে এসেছে। তারা চিন্তা করলেন, গবেষণা করলেন, অবজারভেশন করলেন, করে তারা ডিসাইড করলেন নবী যে নবীদের আমলের কাছে আমাদের আমলটা কিছুই না, একেবারে নগণ্য। এবার প্রথম জন তিনি চিন্তা করলেন, তিনি মনে মনে চিন্তা করতেছেন এবং একজন আরেকজনের সাথে বলতেছেন, আমার জীবনে আমি ধারাবাহিকভাবে নামাজি মসজিদে নামাজ পড়ব, আমি মসজিদ থেকে বের হব না। আরেকজন বলতেছেন, আমি ধারাবাহিকভাবে বন্ধু রোজা রাখবো, আমি রোজা ভাঙবো না। আরেকজন বলতেছে, আমি বিয়ে করেছি, আমার বউ আছে, আমি আমার বিবির কাছে কোনোভাবেই যাব না। এবার নবীজি তাদের 3 জনের বক্তব্য শুনলেন। শোনার পরে নবীজি বললেন, ক্বালা আইয়ুকুম মিসলি, তোমরা কে আছো আমার মতো? কখনোই তোমরা আমার মতো হতে পারো না। আমার নবী বলছেন, আমি নবী হওয়ার পরেও কখনো ফরজ নামাজ পড়ি, কখনো নফল নামাজ পড়ি, আবার কখনোই আমি বিরতি দিই। তার মানে নবীজি বলেছেন, তোমার কাছে তোমার দেহেরও একটা হক আছে, তার মানে তোমার শারীরিক সুস্থতার দিকেও তোমাকে নজর রাখতে হবে। শুধু না খেয়ে না ঘুমিয়ে বিরামহীন আমল করার কথা নবী বলেনি। সুবহানাল্লাহ বলবেন না? কি সুন্দর শিক্ষা না? কি চমৎকার ট্রেনিং, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন, ঠিক না বেঠিক? বন্ধুরে আমার, আরেকজনকে তিনি বললেন কন্টিনিউ রোজা রাখবেন। আমার নবী বললেন, আমিও তো রোজা রাখি, কখনো কখনো রোজা ভাঙ্গি, কখনো রোজা ভাঙ্গি, আবার কখনো রোজা রাখি, ঠিক কিনা বলেন? জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরেকজন বললেন তিনি বিবির কাছে যাবে না, তিনি বিবি থেকে দূরে থেকে শুধু আমলে নিয়োজিত থাকবে। আমার নবী ডাক দিয়ে বললেন, না না, শুধু আমল করলে চলবে না, কারণ তোমার কাছে তোমার বিবিরও হক আছে, কারণ এটা তোমার বডিরই একটা অংশ। বাস্তবতাকে অস্বীকার করেছে নাকি মূল্যায়ন করেছে? মূল্যায়ন করেছে। আপনারা যারা আজকে জান্নাতের বাগানে আসতে পারেননি বা ইচ্ছে করে আসেননি, আমি আপনাদেরকে বলবো, নবী বাস্তবতাকে সম্মান করেছে, আপনি বাস্তবতাকে অসম্মান করেছেন। এটাই হলো নবীর সাথে বেয়াদবির জন্য যথেষ্ট।
ঠিক কিনা বলে? আমার কথা কি আপনাদের বুঝে আসে? বন্ধুরে আমার, আমি আপনাদেরকে আরো চমৎকার ভাবে বলে দিব। আপনাদের বিবেক কিছু কিছু বন্ধু এক্সাম্পল দেব, সব তো দিতে পারবো না। বন্ধুরে সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি প্রতিদিন নবীজির পিছনে ইশারের জামাত পড়তেন। জামাত শেষ করে ওনার গোত্রে চলে যেতেন। যাওয়ার পরে উনি কি করতেন? ওইখানে আবার ইমাম হয়ে তিনি ইমামতি করতেন। সুবহানাল্লাহ। ইমামতি করতেন। একদিকে তিনি নবীর পিছনে মুসল্লি, বুঝবেন কিন্তু নবীর পিছনে কি মুসল্লি। ইনি যখন ওনার গোত্রে গন্তব্যে ফিরে যেতেন, ওখানে গিয়ে তিনি আবার ইমামতি করতেন। প্রত্যেক দিন এশারের নামাজের জামাত তিনি পড়াতেন। একদিন হঠাৎ করে দেখতে পাইলেন ওনার পিছন থেকে একজন মুসল্লি ওনার পিছনে জামাত পড়লেন না, নামাজ পড়লেন না। নামাজ একা একা পড়ে তিনি খেজুর বাগানে পানি দেওয়ার জন্য চলে গেলেন। খেজুর বাগানটাকে তিনি পরিচর্যা করার জন্য চলে গেলেন। এবার বন্ধু নবীজির কাছে বিচার চলে গেল। বিচার যাওয়ার পরে নবীজি যিনি জামাতে নামাজ ছেড়ে দিয়েছেন, আমার নবী ওনাকে ডাকেননি, আমার নবী ডেকেছেন সাদ বিন মুআজকে। জোরে জোরে আল্লাহু আকবার। আমার নবী এবার একটা ডাক দিয়ে বললেন, মুমিনের প্রত্যেকটা কাজ ইবাদত। এর মধ্যে নিত্যদিনে নিজের চাহিদা পূরণ করা এবং ফ্যামিলির চাহিদা পূরণ করা, তাদের সকাল দুপুর সন্ধ্যা খাবার সংগ্রহ করা, এটা মুমিনের জন্য বড় ইবাদত। যদি সে সওয়াবের আশায় করে, এটা তার আমলনামায় সাদকার সওয়াব চলে আসবে। জোরে জোরে সুবহানাল্লাহ। আমার নবী এবার একটা ডাক দিয়ে বললেন, সাদ বিন মুআজকে একটা ডাক দিয়ে বললেন, তুমি আমার পিছনে মুসল্লি হও, তোমার গোত্রে গিয়ে তুমি ইমামতি করো। কেন ওই খেজুর বাগানের মালিক কেন ওনার পিছনে নামাজে জামাতে নামাজ পড়লেন না? নামাজটা একা পড়ে তিনি খেজুর বাগানে চলে গেলেন। কারণ সাদ বিন মুআজ তিনি অনেক লম্বা কেরাত পড়তেন। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। কোরআন এমন একটা মধুময় নেয়ামত বন্ধু, প্রেমময় মন, এটা শৈল্পিক সৌন্দর্য, মানুষকে মুগ্ধ করে। এটা যতই শোনে ততই মানুষ মুগ্ধ হয়, ঠিক কিনা বলেন? এটা গুনাহ থেকে মুক্তি পাওয়ার জন্য বড় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারপরেও আমার নবী বাস্তবতাকে মূল্যায়ন করার জন্য আমাদেরকে ট্রেনিং দিচ্ছেন বন্ধু। এবার তিনি বললেন, তুমি যখন জামাতে নামাজ পড়ো, ছোট্ট ছোট্ট কেরাত দিয়ে নামাজ পড়বে। কারণ ওই যে খেজুর বাগানের মালিক খেজুর বাগান পরিচর্যার জন্য চলে গেল, তার কারণ হলো সে কোনো দোষ করেনি, ভুল করেনি। কারণ অর্থনৈতিক চাকা যদি সচল না থাকে, তাহলে মানুষের মুখে খাবার থাকবে না, খাবার উঠবে না। খাবার যদি না খায় মানুষ, তাহলে কোনো কিছুই করা তার পক্ষে সম্ভব নয়। তিনি শুধু নামাজ পড়লেই চলবে না, সময় মতো অর্থ উপার্জনের জন্য, খাদ্যের যোগানের জন্য খেজুর বাগানকেও পানি দিতে হবে। সাদ বিন মুআজকে নবী ডেকে ডেকে বললেন, যখন লম্বা তুমি জামাত পড়াবে, ইমাম হবে, তখন ছোট্ট ছোট্ট কেরাত দিয়ে নামাজ পড়বা। একদিকে খেজুর বাগানের মালিক খেজুর বাগানে পানি দেওয়ার জন্য চলে গেল, আর একদিকে তোমার পিছনে মুরব্বী থাকতে পারে, তার প্রস্রাবের বেগ হতে পারে, পায়খানার বেগ হতে পারে। তোমার লম্বা কেরাতের কারণে সে হয়তো বা নামাজ ছেড়ে চলে যেতে পারে, ঠিক কিনা বলেন? বন্ধু, কেউ কেউ আবার বার্ধক্যজনিত কারণে অসুস্থ হতে পারে। এই জন্য লম্বা জামাত যখন পড়বে, ছোট্ট ছোট্ট কেরাত দিয়ে নামাজ পড়বে। কারণ বাস্তবতাকে নবীজি সবার সামনে প্রেজেন্ট করে তুলে ধরেছে। সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমরা হইলে শাসন করতাম কাকে? যে পড়ে নাই খেজুর বাগানের মালিককে, আমরা তাকে প্রহার করতাম। এত বড় স্পর্ধা বন্ধু, বুঝতে হবে একটার জন্য আরেকটা নবী ছাড়তে বলেনি। নামাজের সময় নামাজ পড়ো, সাদকার সময় সাদকা দাও, ফসলের সময় ফসল রোপণ করো, কাটার সময় কেটে আনো, আবার ঘরে তোলার পরে যেটা গরিবের হক তার কাছে বুঝিয়ে দাও। তোমার হক তুমি মজুদ করে রেখে দাও। কিন্তু তুমি যদি দেখো পৃথিবীর বুকে বন্ধু, বাংলার জমিনে দুর্ভিক্ষ দেখা দিয়েছে, অভাব অনটন দেখা দিয়েছে, মানুষের ঘরে খাদ্যের অভাব দেখা দিয়েছে। এই দিকে তোমার ঘরে পর্যাপ্ত খাবার তুমি মজুদ করে রেখেছো। এই করতে করতে 40 দিন যদি মজুদ করে রাখো তোমার খাবার, মানুষ এদিক দিয়ে হাহাকার করছে, মানুষ কষ্ট পাচ্ছে, এদিক দিয়ে তোমার কাছে পর্যাপ্ত পরিমাণ তোমার গোডাউনে আছে। 40 দিন পার হওয়ার পরে তোমার এই অর্থ হয়ে যাবে হারাম। এটা দিয়ে কোনো বেনিফিট তুমি পাবা না, বরং তুমি অপরাধী হয়ে যাবা। কথা কি বুঝে আসছে? আর জোরে। গতকালকে মাহফিলে আমি সেই আলোচনাটা করেছিলাম বন্ধু।
বন্ধু গো, বর্তমানে ব্যবসায়িকরা, গোডাউনের মালিকরা, কোলেস্টরের মালিকরা সাধারণ মানুষের উপর নিবিড়ভাবে নির্যাতন চালাচ্ছে। সাধারণ মানুষ কুল কিনারা খুঁজে পায় না। আমি তোমাদেরকে বলবো, তোমরা বাস্তবতাকে মূল্যায়ন করো, কারণ আল্লাহু খায়রুল মাকিরিন, শ্রেষ্ঠ কৌশলের মালিক হলো আমার আল্লাহ। তোমার অভাব, তোমার খাবার ফুরিয়ে গেলে তোমাকে দিবে কে? আল্লাহ। তোমার পকেটের টাকা ফুরিয়ে গেলে দিবে কে? আল্লাহ। তোমার সব কিছু দেওয়ার মালিক আল্লাহ। তুমি নিজে তো নিজের না, কেন করছো এত বাহাদুরি? ঠিক কিনা বলে? আমি আপনাদেরকে বলে দেই বন্ধু, আমাদের দেশে ব্যবসায়িকরা কাস্টমার ঠকানোর জন্য অনেক ধরনের কৌশল খাটায় গে খাটায় না? আর যারা বলেন খাটায় গে খাটায় না। বন্ধুরে আমার দিকে তাকান, মুসলিম শরীফের হাদিস। ছোট্ট করে আমি বাস্তবতা নিয়ে আলোচনা করছি, এগুলো আমাদের বাস্তবতার সাথে মিল আছে না নাই? আছে। বিশেষ করে যুবক, তোমরা বুদ্ধি করে শোনো, আমি তোমাদেরকে কেন্দ্র করে বলছি, আর তোমরা একটু মন দিয়ে শোনো রে যুবক, কারণ হয়তো বা আর এখানে নাও আসা হতে পারে। কথা বলেন। আমি এই জন্য যেখানেই যাই মাহফিলে অত্যন্ত গুরুত্ব সহকারে কথাগুলো বোঝানোর চেষ্টা করি। বন্ধুরে আমার, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত। হাদিস খানা এসেছে মুসলিম শরীফের মধ্যে। আমার নবী একদিন বাজারের মধ্য দিয়ে হাঁটে যাচ্ছেন। হাঁটে যাওয়ার সময়, হাঁটার সময় রাস্তার পাশে দেখতে পাইলেন বিশাল একটা সবজির স্তূপ। কি সবজির স্তূপ? বিশাল একটা সবজির স্তূপ দেখতে পারেন। কিরে ভাই, তোর কি হইছে? তোর অসুস্থ? ভিডিও করে ইচ্ছা মতে হাসিস না। এই সবজির একটা স্তূপ দেখতে পাইলেন, একটু বুঝবেন ইসলাম কতটা প্রেমময়, কতটা সুন্দর, বাস্তবতা কি নবী কতটা সুন্দর করে আমাদের সম্মুখে তুলে ধরেছেন। বন্ধু, এই হাদিস শরীফটা আপনারা কাউন্ট করে নেন, এই হাদিস শরীফটা আপনারা মুখস্থ করে নেন। আমার দিকে তাকান, এই হাদিস শরীফটা শিক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমার নবীজি যখন হেঁটে যাচ্ছেন, নবীজির দুইটা আঙ্গুল মোবারক ওই সবজির স্তূপের উপরে আঙ্গুলটা ঢুকিয়ে দিলেন। ঢুকিয়ে দেওয়ার পরে নবীজির হাতে পানি লাগলো। কে লাগলো? নবীজির হাতে পানি লাগলো। নবীজির হাতে পানি লাগার পরে ওনাকে প্রশ্ন করলো, আমার হাতে তো পানি লেগেছে। আমার নবীকে ডাক দিয়ে বললেন, নবী গো, এইটা বৃষ্টির পানি পরে ভিজে গেছে। কি হয়েছে? বৃষ্টির পানি পরে ভিজে গেছে। নবীজি এবার একটা ডাক দিয়ে বললেন, যদি বৃষ্টির পানি পরে ভিজে যায়, তুমি সবজিটাকে স্তূপের উপরে উঠিয়ে রাখো না কেন, যেন মানুষ এইটা দেখতে পায়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী বলেছেন, যদি মানুষকে ঠকিয়ে থাকো, মানুষের সাথে প্রতারণা করে থাকো। আমাদের দেশে প্রতারণা হয় কি হয় না? একটুখানি শুকাইলে দেখবেন কলসি ভরে পানি, ডিব্বা ভরে পানি। আপনি বাসায় নিয়ে দেখবেন 250 গ্রাম যদি নেন, আপনি 100 গ্রাম কম হবে। আপনি যদি 1 কেজি পরিমাণ নেন, বাড়িতে পাল্লাতে উঠাইয়ে দেখবেন 750 গ্রাম হবে। ঠিক কিনা বলেন? আপনি লিচু যখন 100টা কিনে নিবেন, এর মধ্যে সংখ্যায় তো 5-10টা কম আছেই আছে। আপনার মা অথবা আপনার ওয়াইফ যদি এটাকে ধরে, কয়েকটা পাবে? 50 আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আরো জোরে। বন্ধুরে আমার, এই যদি আপনি জেনে বুঝে যদি অপরাধগুলো করে থাকেন, নবী বলেছেন, যারা মানুষকে ঠকানোর উদ্দেশ্যে করে, তারা কখনোই আমি নবীর সঙ্গী হবে না, আমার তাদের সাথে কোনো সম্পর্ক থাকবে না। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। আরো জোরে। এবার আমার দিকে তাকান, নবীজির এক গোলাম হলো, তার নাম হলো আব্দুল্লাহ। সে বিয়ে করেছে, তার বাবা মা তাকে বিয়ে করিয়েছে। বাস্তবতা নিয়ে কথা বলছি, বুঝতেছেন তো? আমার মনে আপনারা এই ওয়াজটা আরো আগে কতবার শুনছেন, তাই না? নাই, ফার্স্ট অনলাইনে যখন আসবে, মিডিয়াগুলো থেকে প্রত্যেকটা মিডিয়াতে আসবে, অনলাইনে আসলে আরো বেশি শুনবেন, একেবারে ব্রেইনে সেট আপ করে দিবেন। বন্ধু আমার দিকে তাকান, নাম কি তার? আব্দুল্লাহ। হাদিস শরীফের মধ্যে এসেছে, নববধূ ঘরে তুলেছে আব্দুল্লাহর বাবা। 3 দিন হয়ে গেল। 3 দিন পরে শ্বশুর চলে গেছে বৌমার ঘরে। যাইয়া বৌমার কাছে যখন গেল, বৌমাকে ডাক দিয়ে জিজ্ঞেস করলেন, বৌমা, মা গো, আমি তো বড় ভালোবেসে আপন করে তোমাকে আমার ছেলের বউ করে গড়ে তুলে আনলাম। মা, তোমার জীবন কেমন, সময় কেমন কাটাচ্ছ গো মা? এবার ওই শ্বশুরের সঙ্গে লজ্জা শরম ভেঙে এবার বৌমা ডাক দিয়ে বলল, বাবা গো, আজকে 3 দিন হয়ে গেল আমার বিয়ে হয়েছে। এই 3 দিনের মধ্যে এখনো পর্যন্ত আমি আপনার ছেলের চেহারাটা দেখি না। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। কার কাছে নালিশ দিয়েছেন? শ্বশুরের কাছে। শ্বশুর দেখতে গিয়েছেন বউ, নতুন বউর সময় কেমন কাটছে। এবার আমার নবী, ও বন্ধু, এবার আমার নবী আব্দুল্লাহ কি জরুরি ভাবে তলব করলেন, আব্দুল্লাহ
আমার নবীজির কাছে যখন গেল, আমার নবীজি আবার আব্দুল্লাহকে ডেকে ডেকে বলল, রে আব্দুল্লাহ, তুমি শুধু নামাজ পড়লে চলবে না, নামাজ দিয়ে মাওলাকে খুশি করতে পারবা না। তোমার ঘরে তোমার দেহের একটা অংশ তুমি এনেছো, আজকে 3 দিন হয়ে গেল তুমি তার কাছে যাওনি। তোমাকে শুধু ইবাদত করলে চলবে না, তুমি তোমার বিবির হকটুকু আদায় করতে হবে। আমি আপনাদেরকে বলে দেই বন্ধু, কোন স্বামীর এগনিস্টে যদি কোন স্ত্রী কিয়ামতের দিন অভিযোগ করে, সেই স্বামী যত বড় বুজুর্গ সুফি হোক না কেন, সে পার পাবে না। আমার নবী জানিয়ে দিয়েছে, বলবো কি বলবো না? ছোট্ট করে বলে বন্ধু আমি শেষ করে দিব। বন্ধু, এই আমাদের বর্তমানে আমাদের দেশে মেয়েদের সাথে অনেক স্বামী চালাক, যারা জালিয়াতি করে কি করে না? বিবিকে মোহরানা দেয় না, তার মানে কাবিনের টাকা দেয় না। অনেক আছে বাংলাদেশে ম্যাক্সিমাম। যদি আপনি বিবির সাথে সংসার করেছেন, তার সাথে জীবন অতিবাহিত করে মোহরানা না দিয়ে আপনি কবরে চলে গেলেন, বিবি আপনাকে ক্ষমা করলো না, কাল কিয়ামতের দিন ওই স্বামীকে আল্লাহ ক্ষমা করবে না। হাদিস শরীফের মধ্যে এসেছে, সামউর ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আমার নবী বলেছেন, ওই স্বামীকে কাল কিয়ামতের দিন জিনাকারীর অন্তর্ভুক্ত করে দাঁড় করানো হবে। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। আবার অনেক স্ত্রী আছে বন্ধু, স্বামীর সাথে সময় দেওয়ার পরেও ফেসবুকের মাধ্যমে অন্য পুরুষের দিকে হাত বাড়ায়, আছে না নাই? আরো জোরে বলে বন্ধুরে আমার, আমি হাদিস শরীফ থেকে বলছি, আমার মন গড়া কোনো কথা নয়। জরেন যেই বিবিটা অন্য পুরুষের দিকে তার কোন নজরটা যাবে, স্বামী যখন গভীর রজনীতে তার বিবির কাছে যাইতে চাইবে, বিবি কখনোই তার দিকে হাসি মুখে আসবে না। কথা বলেন না কেন? বন্ধুরে আমার, স্বামী স্ত্রীর কাছাকাছি চলে যাচ্ছে, স্ত্রী স্বামীকে অপেক্ষা করে মুখটা কালো করে অন্যদিকে মুখটা ঘুরিয়ে নিল। স্বামী এত ভদ্র, এত জেন্টেল, সে মনে মনে ভাবতেছেন আমার স্ত্রীর মনে আজকে মনটা ভালো না, যা হোক সে তার মতো করে থাকুক। কিন্তু মনে মনে স্বামীর মনে কষ্ট হয়ে গেল। আল্লাহর নবী সরকারে মদিনা তিনি বলে দিয়েছেন, আমি মা বোনদেরকে বাস্তবতা নিয়ে আলোচনা করছি, এই জন্য বলছি বন্ধুরে আমার নবী বলেছেন, গজবের ফেরেশতারা তখন থেকে সকাল পর্যন্ত ওই স্ত্রীটাকে শুধু অভিশাপ লানত দিতে থাকে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। কথা কি বুঝতে পারছেন? আর বাকি আলোচনা অনলাইন থেকে শুনবেন। প্রায় 2 ঘন্টা হয়ে গেছে আলোচনা, একটা না। বেশি করলে আবার বিরক্ত হবেন, মনেও রাখতে পারবেন না। সম্মানিত উপস্থিতি, অনেক লম্বা আলোচনা করেছি। যদি ভুলে যান, ক্যামেরা থেকে চ্যানেল থেকে এগুলো কাউন্ট করবেন, তবে একসাথে আসবে না, ওরা হয়তো পার্ট করে এগুলো কি করবে, অনলাইনে আপলোড করবে। সম্মানিত উপস্থিতি, নবীকে যদি ভালোবাসেন, তাহলে আপনার জীবনে পথ চলার সকল সঠিক রাস্তা খুঁজে পেয়ে যাবেন। যে কথাটা বলতেছিলাম, এখন কিন্তু কিছু খারিজি মৌলবী আছে, ওরা ইয়াং মেনদেরকে ফলো করে করে চিল্লাই নিয়ে যায়, ঘরে তাজা বউ রেখেছে। আরো যারা